শেখ হাসিনা বলেছে, একটা কথা বলেছিল যিনি, যে কোটা মুক্তিযুদ্ধের সন্তানরা পাবে না, পাবে কি রাজাকারের সন্তানেরা, সেটাকে বিকৃতি করে সকল ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল, তোমাদেরকে রাজাকার বলা হয়েছে। আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, দুঃখে আমার আজকে বুকটা ফেটে যাচ্ছে যে বাঙালি জাতি তিল তিল করে 1947 সালে পাক ভারত ভাগের পর থেকে শুরু করে 1948 সালে যে ছাত্রলীগ সৃষ্টি হয়েছিল, যে ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই কুলাঙ্গার সরকার প্রথমে এসে সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা মানে বাংলাদেশের অস্তিত্বকে নিষিদ্ধ করা। আমরা তার তীব্র নিন্দা জানাই। সময় আসলে ইনশাআল্লাহ জবাব দেওয়া হবে। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1954 সালের যুক্তবর্ণ নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1965 সালের পাক ভারত যুদ্ধ, 1966 সালের 6 দফা, 1967 সালে 11 দফা আন্দোলন সহ 1969 সালের গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশের স্বাধীনতা অর্জন করেছে। তখন আমরা দেখেছি সাংবিধানিক ভাবে জাতির জনক স্বীকৃতি দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বাংলাদেশের। কিন্তু আমরা আজকে দেখেছি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে জাতির পিতা মানতে চায় না। সংগ্রামী সাথী বন্ধুগণ, যারা পিতাকে অস্বীকার করে তারা কোনো সভ্য সন্তান হতে পারে না। তাই আমরা জানি আজকে দেশে দখলদার বাহিনী কোন সভ্য সন্তান, সভ্য পিতার সভ্য সন্তান হতে পারে না, সভ্য পিতার সভ্য সন্তান নয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার দেশের শত শত বাপ মায়ের আশা আকাঙ্ক্ষা, তাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে আসে মেধা অর্জনের জন্য। সেই মেধাবীদেরকে কোটা আন্দোলনের নাম করে রাস্তায় নামিয়ে দিয়ে বাংলাদেশের অ্যান্টি আওয়ামী লীগ চক্র, স্বাধীনতা বিরোধী চক্র, তাদের পিছন থেকে মাস্টারমাইন্ড বাস্তবায়ন করতে গিয়ে হাজার হাজার ছাত্রকে পঙ্গুত্ব করেছে 7.62 রাইফেল দিয়ে, যা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের সমন্বয়করা স্পষ্টভাবে বলেছে আমাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এভাবে ছিল। যখন শেখ হাসিনা যদি 15 জুলাই আমাদের সংস্কার আন্দোলন মেনে নিত, কিন্তু আমাদের এক দফা আন্দোলন থাকতো। তার মানে আমরা দেখেছি তাদের আইন সমন্বয়ক বলেছে আমরা কোনো সাংবিধানিক নিয়ম মেনে এই আন্দোলন করিনি, আমরা আন্দোলন করেছি সরকার উৎখাতের জন্য। তাই আমরা মেট্রো রেল সহ সরকারি স্থাপনা, সেতু ভবন সহ সকল সরকারি স্থাপনা আমরা জ্বালিয়ে দিয়েছি। আমরা জ্বালিয়ে দিয়েছি বাংলাদেশে, সারা বাংলাদেশের 700 থানা জ্বালিয়ে দিয়েছে তারা। 700 থানা জ্বালিয়ে দিয়ে সারা বাংলাদেশের 3700 পুলিশ সদস্যদেরকে হত্যা করেছে। পুলিশ সদস্যকে হত্যা করে তারা রাস্তায় ঝুলিয়ে রেখেছে, যেটা নেককারজনক ঘটনা। 1971 সালেও এই ধরনের নির্মম ঘটনা আমরা দেখিনি। সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই আমি বলি তাই আওয়ামী লীগের পক্ষ থেকে, আমরা সৌদি আরব প্রবাসী আওয়ামী লীগের পক্ষ থেকে, সৌদি আরব কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হতে হবে, আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাই আওয়ামী লীগ না, শুধু সারা বাংলাদেশের যে কোনো আওয়ামী লীগের যে কোনো পোস্ট আপনারা শেয়ার দিতে হবে, লাইক দিতে হবে, কমেন্ট দিতে হবে। আপনার এলাকার যে অসঙ্গতিগুলা, এগুলা ফেসবুকে তুলে ধরতে হবে সাহসিকতার সাথে। বাধা আসবে, তাদের যে মাস্টার মাইন্ড আছে, দ্বিতীয় মাস্টার মাইন্ড তাদের এলাকা ভিত্তিক। আপনি যখন পোস্ট দিবেন, আপনার পোস্টে ঢুকে বিভিন্ন ভাবে আপনাকে ধমক দেওয়া হবে, আপনার এলাকা বিভিন্ন ভাবে আপনাকে হুমকি দেওয়া হবে যাতে আপনি ওই পোস্ট না দেন। এটাও তাদের একটা মাস্টার প্ল্যান। সেই মাস্টার প্ল্যান থেকে আপনারা সচেতন থাকতে হবে। সাহসিকতার সাথে বঙ্গবন্ধু আদর্শের সৈনিকরা ইনশাআল্লাহ সকল পোস্ট শেয়ার দিবেন, সকল পোস্টের সাথে থাকবেন। জননেত্রী শেখ হাসিনার যখন ডাক আসবে ইনশাআল্লাহ রাজপথে বাংলাদেশের এই সরকারকে প্রতি বিপ্লবের মধ্য দিয়ে পদদলিত করে ইনশাআল্লাহ এমন হাল করবে যা বাংলাদেশ আওয়ামী লীগ লাগবে না, সাধারণ মানুষই করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন, আমি দুঃখিত আমি একটু বেশি বলতেছি। ইতিপূর্বে আপনারা দেখেছেন, ইতিপূর্বে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দিয়ে, বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দিয়ে আমার নিরীহ মানুষদেরকে বলা হচ্ছে। আমরা যে দেখেছি প্রতিটি স্লোগান শুনেছি টেক ব্যাক বাংলাদেশ, আমি পিছনে পিছনে যাও বাংলাদেশ।
সেই পিছনে ফিরে যাচ্ছে কলঙ্কিত সেই বাংলাদেশ। আজকের বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ নাই। আজকে বাংলাদেশ শেখ হাসিনা সেই ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ নাই। আজকে মানুষ অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছে। তাই আমরা যার যার অবস্থান থেকে আপনার এলাকা অসহায়দের মধ্যে আপনার সাহায্য সহযোগিতা চালিয়ে যাবেন। আমরা এই দখলদার সরকারের প্রতি চেয়ে থাকবো না। আমাদের দেশের মানুষ বাঁচতে হবে। এই দেশটা আমাদের, এই দেশটা বঙ্গবন্ধু করেছে, এই দেশটা মানুষের। তাই আমরা মানুষকে ভালোবাসবো। অতীতের ন্যায় শেখ হাসিনার ন্যায় ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশের পাশে থাকবো। কিন্তু এই দখলদার ইউনূস সরকারের মাস্টার মাইন্ড বাস্তবায়ন আমরা করতে দিব না। পরিশেষে আমি আর কিছু বলবো না। আমরা ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ দাবায় রাখতে পারে নাই, ইনশাল্লাহ পারবে না। বঙ্গবন্ধু একটা কথা বলেছিল, যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো শত্রুর মোকাবেলা করতে। ইনশাল্লাহ আগামীতে ডাক আসলে আমরা শেখ হাসিনার ডাকে যা কিছু আছে তা নিয়ে এই দখলদার এই সুস্থের মোকাবেলা করবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগের। ধন্যবাদ।